বাবা, সোম দেখো মিনু আবার এদিকেই আসছে। আমার কি মনে হয় জানো তো, ও বোধহয় বুঝতে পেরে গেছে যে তুমি সবটা শুনে নিয়েছো, সেই জন্য এখন তোমাকে নিউজটা জানাতে আসছে। শুনছো, তোমাকে আমার একটা কথা বলার আছে। এ কি, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? প্লিজ আমার উপর আর রেগে থেকো না। আচ্ছা, আমি তোমায় বলেছিলাম না তোমাকে একটা গিফট দেব? তোমার জন্য একটা সুখবর আছে। আসলে সকালে তখন তুমি এতটা রেগে গেছিলে যে আমি তোমাকে আর সুখবরটা দিতে পারিনি। আর আমি শিওর এই সুখবরটা শোনার পর তুমি আর আমার উপর রাগ করে থাকতে পারবে না। আমি না মা হতে চলেছি। তাই তাই খবরটা আমায় কেন দিচ্ছ? মানে এই খবরটা আমায় কেন দিচ্ছ? এই খবরটা সন্তানের বাবাকে দাও। সন্তান হওয়ার খবর তো সবচেয়ে আগে তার বাবাকে দিতে হয়, তাই না? কি কি বলতে চাইছো তুমি? কেন, ঠিকই তো বলেছি। যাও তোমার সন্তানের বাবাকে কি বলো যা বলার। তুমি কি সত্যিই জানো না আমার সন্তানের বাবাকে? জানি তো, জানি তোমার সন্তানের বাবা কে। কে কে বলো? কেন? রুদ্রদেব। এটা তুমি কি বলছো? তুমি কি জানো তুমি কি বলতে চাইছো? যেটা সত্যি সেটাই বলতে চাইছি। তুমি মা হতে চলেছ আর তোমার সন্তানের বাবা হচ্ছে রুদ্রদেব। চুপ করো প্লিজ। আমি কেন চুপ করবো? এখন গান চাপা দিয়ে কি লাভ? এই ছিল তোমার গিফট যে আমাকে শুনতে হলো? তোমার সন্তানের বাবা রুদ্রদেব। মাকেও শুনতে হবে। এখন কান চাপা দিয়ে কোনো লাভ নেই, তোমাকেও শুনতে হবে। কেন? রুদ্রদেবের সাথে মিলে আমার সাথে ঠকাবার সময় মনে ছিল না তোমার? How dare you? তুমি আমায় মারলে? হ্যাঁ মারলাম। মৃন্ময়ের নামে আর একটা খারাপ কথা বললে আবার মারবো। কেন? মৃন্ময় তোমার কে হয়? তোমার সন্তানের মা? শোন, আর একটা নোংরা কথা বললাম কিন্তু তোমাকে আজ শেষ করে দেবো। নোংরা কথা বলা দোষ, নোংরামো দোষ নয়। শোন, থামুন প্লিজ, আপনারা শান্ত হন, প্লিজ শান্ত হন। বাবা, এসব কি হচ্ছে? কি চুপচাপ শুধু নাটক দেখে যা। এসব করে যদি সম্পত্তির অংশীদার কমে যায় তাহলে তো ভালোই। একটা বাজে কথা বললে আমি কিন্তু ভুলে যাব তুমি আমার ভাই, তুমি মৃন্ময়ের স্বামী। জিপ টেনে ছেড়ে দেবো তোমার। সোম, সোম কি চুপচাপ দাঁড়িয়ে থাকবে নাকি? সোম, তুমিও দেখিয়ে দাও তুমি কিছু করতে পারো। এইভাবে মুখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকো না। ওম কিছুই করতে পারবে না জানো। তোমার সঙ্গে থেকে থেকে ওর তো মেরুদণ্ডের জোরটাই হারিয়ে গেছে। হাত দুটো জোড়া কোত্থেকে পাবে? দেখতে চাস আমি কি পারি?
কি হচ্ছে কি এগুলো? খবরদার শোন, আমার গায়ে হাত তোলার দুঃসাহসটা তুমি দেখিও না। এসব এসব কি করছো তোমরা? শান্ত হও। আমার চরিত্র নিয়ে কেউ খারাপ কথা বললে আমি কিন্তু সেটা মেনে নেব না। বাজে কথা কোথায় বললাম? মিনু প্রেগনেন্ট সেটা আমাকে না বলে তোমাকে কেন বলতে গেছে ও? কি হলো মিনু, উত্তর দাও। কোন তুমি উত্তর চাইছো? আর এর আগে যখন আমি তোমাকে বারবার কথাটা বলতে চেয়েছি তখন তো তোমার কাছে সময় ছিল না আমার কথাটা শোনার। মিনু, মা, তুমি জানতে? হ্যাঁ জানতাম। মিনু অনেকদিন আগেই তোমায় কথাগুলো বলতো সোম, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে কথাগুলোর পক্ষে বলা সম্ভব হয়ে ওঠেনি। ও বৌদি, তুমিও জানতে? শুধু আমি জানতাম না। কি করে জানবে বলো তো তুমি? কি করে জানবে তুমি সোম? তুমি তো জাহ্নবীকে নিয়ে মশগুল হয়েছিলে। আমি যখন তোমায় এই কথাটা বলতে এসেছিলাম তখন জাহ্নবী সবার সামনে ওর মা হওয়ার কথাটা বলে। মিনু, আমি কনসিভ করেছি। 3 months pregnant. তাই আমি আর তোমাকে এই কথাটা বলতে পারিনি। কিন্তু শোন, এটা তো ভালো খবর। এটা নিয়ে তুই এত সিন ক্রিয়েট করছিস কেন? সত্যি ভাই, আমাদের তো সবার মিনুকে কংগ্রাচুলেট করা উচিত, তাই না? সত্যি আজ মহাশিবরাত্রির দিন তুই কত ভালো একটা খবর শোনালি মিনু। হ্যাঁ, এর থেকে বড় আনন্দের খবর আর কি হতে পারে? এত বড় একটা আনন্দের খবর, আর তাতেও তুই ওই সন্ধ্যের কাদা ছুটছিস। আমার তো খুব আনন্দ হচ্ছে, আমাদের বাড়িতে আবার একটা নতুন পুচকু আসবে আর আমি ওর সাথে সারা দিন খেলবো। চুপ চুপ করো সবাই। মিনু মা হয়েছে ঠিকই, কিন্তু সন্তানটা আমার নয়, আমার নয়। সোম, কি কি বলছিস তুই এসব? ছি শুনছি, তুই মিনুকে এইভাবে অপমান করিস না, করতে পারিস না। প্লিজ নিজেকে আর ছোট করিস না না সোম। কি করবে বলো? তোমারই তো ভাই। দেখো দিদি, তুমি আমাকে যতই অপমান করার চেষ্টা করো, যতই ক্ষতবিক্ষত করো তোমার কথা দিয়ে, আমি সময় মতন ওরকম কাপুরুষ নই যে নিজের সন্তানকে তার পিতৃ পরিচয় দেব না। আমিও কাপুরুষ নই দাদা ভাই। মিনুর সন্তান আমার নয়, আর এটাই সত্যি। মৃন্ময়ীকে অপমান করা বন্ধ করো সোম। মিনু সন্তান যে সোমের, তার কি প্রমাণ আছে? আর আপনি যে এই সন্তানের বাবা নন, তারই বা কি প্রমাণ আছে আপনার কাছে রুদ্রদেব? জাহ্নবী, আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। আমার ছেলের মনটা দিনের পর দিন নোংরা করেছো তুমি। আমি আর তোমার একটা অসভ্যতা সহ্য করবো না। জাহ্নবী তো ঠিকই কথা বলছে। সোম, খবরদার বলছি, নিজের স্ত্রীকে অপমান করবে না তুমি। যতবার তুমি নিজের স্ত্রীকে অপমান করবে ততবার জানবে যে নিজের মাকে অপমান করছো। আজ আমার মনে হচ্ছে এমন সন্তান থাকাচ্ছে আমি নিঃসন্তান হলে ভালো হতো। মা, আমি রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ ঘরে যাও। আমি তোমার এই অপমান আর সহ্য করতে পারছি না, প্লিজ তুমি ঘরে যাও। তোমার জন্য আজ আমার এত অপমান হচ্ছে মিনু। সব তো তোমার প্ল্যান করা। কি বললে তুমি? প্ল্যান? আমি প্ল্যান করেছিলাম? হ্যাঁ হ্যাঁ, তুমি প্ল্যান করেছিলে। না করে থাকলে তুমি আমায় এই খবরটা আগে জানাওনি কেন? বাজলো